দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদ প্রতিবেদন। এই পর্বে রয়েছে ভারতের ভিসা সংক্রান্ত খবর। ভারত মেডিকেল ও বিজনেস ভিসা বাড়ানোয় পেট্রোল বেনাপোল সীমান্ত দিয়ে যাত্রী যাতায়াত কিছুটা বেড়েছে, তবে এখনও স্বাভাবিক হয়নি যাতায়াতের ধারা। চলতি বছরের আগস্ট শুরু থেকে ভারত মেডিকেল ও বিজনেস ভিসার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনে, ফলে বেনাপোল সহ দেশের গুরুত্বপূর্ণ ইমিগ্রেশনগুলোতে সীমিত আকারে যাত্রী যাতায়াত বাড়তে শুরু করেছে, কিন্তু সংখ্যা এখনও অনেক কম। জুলাই বিপ্লবের নামে গত এক বছরে বাংলাদেশকে জঙ্গি জামাত শিবির ও তাদের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইউনূস কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখনও অশান্ত বাংলাদেশ। এই অবস্থায় জুলাই বিপ্লবের যোদ্ধারা ও তাদের সঙ্গী রাজাকার জামাত শিবিরের জঙ্গি ক্যাডার বাহিনী ও অ্যান্টি ইন্ডিয়ান লবি ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে নানাবিধ বিদ্বেষমূলক বক্তব্য দেয় ভারত বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি ব্যবস্থা নেয়। তার মধ্যে সমস্ত ধরনের ভিসা প্রদান বন্ধ করে দেয়। এতে বেশিরভাগ সাধারণ মানুষের ভোগান্তি হলেও ভারত তাৎক্ষণিকভাবে ওই ব্যবস্থা নিতে বাধ্য হয়। বর্তমানে ভারত সাধারণ মানুষের চাহিদার কথা চিন্তা করে মেডিকেল ও বিজনেস ভিসা কিছুটা শিথিলতা এনেছে। এই শিথিলতার কারণে ভিসার জন্য প্রতিদিন বহু মানুষ আবেদন করছে। পর্যায়ক্রমে যাচাইপূর্বক তাদের ভিসা প্রদান করা হচ্ছে। এই কারণে ইমিগ্রেশনগুলোতে যাত্রী যাতায়াত বাড়তে শুরু করেছে। তথাকথিত জুলাই বিপ্লবের আগে এই সব ইমিগ্রেশন চৌকিগুলো কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কর্মচাঞ্চল্যে ভরে থাকত। সীমান্ত বাণিজ্য থেকে শুরু করে যাত্রী পরিবহন সব কিছুই ছিল সচল। হাজারো মানুষ এই যাতায়াত নির্ভর আয়ে নিজেদের পরিবার চালাত। কিন্তু গত এক বছরেও বেশি সময় ধরে পরিস্থিতি একেবারে পাল্টে যায়। ইমিগ্রেশনের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ পড়েন দারিদ্র দুর্ভোগে। খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাদের। এখন ভারত কিছু ভিসা দেওয়ায় সামান্য আশা আলো দেখছেন এই মানুষগুলো। তবে সীমান্ত ভ্রমণ পুরোপুরি স্বাভাবিক না হলে তাদের দুঃখ দুর্দশা কাটবে না। মানবিক এই সংকট কাটিয়ে সীমান্ত বাণিজ্য যাত্রী যাতায়াত আবার আগের মতো সচল হবে, এমনটাই আশা করছে পেট্রাপোল বেনাপোল সীমান্ত ঘেঁষা হাজারো ব্যবসায়ী ও পরিবার। দর্শক, দেখতে থাকুন আমাদের প্রতিনিধির পাঠানো এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ। ভারতে মেডিকেল এবং বিজনেস ভিসা বৃদ্ধি পায় পশ্চিমবঙ্গের বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে বেড়েছে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত। ফলে বনগাঁ এবং কলকাতার মধ্যেও ফিরে এসছে প্রাণ চাঞ্চল্য। বেসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অব ক্যালকাটায়। এই সেই বেনাপোল, যে বেনাপোল স্থল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী সহ বিভিন্ন দেশ বিদেশের নাগরিকরা যাতায়াত করত, তেমনি এখানে গড়ে উঠেছিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বেকার কর্মসংস্থান হয়েছিল হাজারো মানুষের। পরিবহন ব্যবসা প্রতিষ্ঠান সহ পাসপোর্ট যাত্রী সেবায় কাজ করতো এই সমস্ত প্রতিষ্ঠানটি। আজকে অনেকে যেন বেকার হয়ে হাত গুটিয়ে বসে আছে। অনেকের জীবনযাপন করছে মানবতার। এটির সোরা চান ভুক্তভোগীরা। আমরা চলে এসেছি দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোলে। এই সেই বেনাপোল স্থল বন্দর, যে বন্দর দিয়ে প্রতিদিন 5 থেকে 8,000 পাসপোর্ট যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করত। কি অবস্থা যাত্রী যাতায়াতে শুনবো, দেখবো বিস্তারিত। দেশের বিরাজমান পরিস্থিতির মধ্যেই আবারও বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত বাড়তে শুরু করেছে। তবে ভ্রমণ ভিসা বন্ধ থাকায় বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন এলাকা থাকছে অনেকটা ফাঁকা। যাত্রী সংখ্যাটি বন্ধ হয়ে গেছে অনেক বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচল। ফলে পরিবহন ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। দেশের আমাদের বর্ডারে যাত্রীর সংখ্যা 5ই আগস্টের পর থেকে যে মেডিকেল ভিসা দিচ্ছে, এই ভিসা খুবই কম ভিসা দেওয়ার কারণে খুব 1-150 করে যাত্রী যাইতো।
এবং গাড়িও কমে গেছে। আগে আমরা 30-35টা গাড়ি ছাড়তাম। পরিস্থিতির মধ্যে 5ই আগস্টের পর বাংলাদেশি ভ্রমণ ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে মেডিকেল এবং বিজনেস ভিসাও করা হয় কড়াকড়ি। ফলে 2024 সালের সেপ্টেম্বর থেকে কমতে শুরু করে যাত্রী যাতায়াত। জানুয়ারি 2025 থেকে যাত্রী যাতায়াত নেমে আসে অর্ধেকে। যেখানে ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন যাত্রী যাতায়াত করতো 5 থেকে 7,000, সেখানে এপ্রিল এবং মেতে যাত্রী যাতায়াত নেমে এসেছে মাত্র 5 থেকে 800-তে। এরই মধ্যে মেডিকেল ভিসা কিছুটা সহজীকরণের ফলে ভিসা বৃদ্ধি পাওয়ায় বাড়তে শুরু করেছে যাত্রী যাতায়াত। ট্যুরিস্ট ভিসা চালু হলে যাত্রী যাতায়াত সহ পরিবহন চলাচলও অনেকটা স্বাভাবিক হবে বলেও আশা করেন পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। কি বলছেন বেনাপোল চেকপোস্টের সহ পরিবহন কাউন্টার ম্যানেজার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, শুনবো তার কথা। 5টা আরো কমাই দিছি, 5-6টা কমাই দিছি। অন্যান্য পরিবহন তো 2-1টা আছে। আর কিছু ভিসা এখন মেডিকেল ভিসা কিছুটা বাড়ছে, কিন্তু আশানুরূপ না। আমাদের সামনের দিকে আশা করছি যে ভিসা বাড়বে। চলছে ট্যুরিস্ট ভিসা না ছাড়া পর্যন্ত যাত্রী বাড়ার সম্ভাবনা খুবই কম। ট্যুরিস্ট ভিসা ছাড়লে যাত্রী বাড়ার সম্ভাবনা আছে। ইমিগ্রেশন সংশ্লিষ্ট জানান, গত 8 মাস পর কিছুটা বাড়ছে যাত্রী যাতায়াত। প্রতিদিন গড়ে 1100-1300 থেকে 1500 যাত্রী যাতায়াত করছে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে, এবং ইমিগ্রেশন বা বন্দরের যাত্রী সেবার মানও বেড়েছে। গত 5 দিনে যাতায়াত করেছে 7,182 জন যাত্রী। এর মধ্যে ভারত থেকে এসেছে 3375 জন এবং ভারতে গেছে 3807 জন ভারতীয় এবং বাংলাদেশের নাগরিক। দিন দিন যাত্রী যাতায়াত বাড়ায় আশা ইমিগ্রেশন সংশ্লিষ্টদের। আগামীতে ভ্রমণ বিজনেস এবং মেডিকেল ভিসা বাড়ারও আশা করেন বন্দর সংশ্লিষ্টরা।